আজকে আমাদের শ্রীমদ্ভগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের একবিংশতি অধ্যায় মনু কর্দম সংবাদ। কিন্তু গতকালের অধ্যায়টা একটুখানি বলে নিই। গতকালের অধ্যায়ে আমরা দেখলাম যে ব্রহ্মার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জীব সৃষ্টি হলো। তার মধ্যে আমরা দেখলাম যে অসুর এবং রাক্ষস যখন সৃষ্টি হলো তখন তারা ব্রহ্মাকেই ধর্ষণ করতে উদ্যত হলো, এবং এই থেকে আমরা জানতে পারি যে সমলিঙ্গতার প্রতি আকর্ষণ আসলে আসুরিক প্রবৃত্তি, এবং এটা আজকের যুগের সমস্যা না, সেটা প্রাচীনকাল থেকে এসছে। এরপরেও ব্রহ্মা তার নিজের মতো দেখতে কিমপুরুষ এবং কিন্নরদের এবং গন্ধর্বদের সৃষ্টি করলেন। সবার শেষে তিনি সৃষ্টি করলেন মনু ঋষিদের, স্বয়ম্ভূ মনুকে, যার থেকে মানবের উৎপত্তি হয়েছে। এইভাবে বিদুরকে মৈত্র ঋষি বোঝাতে লাগলেন যে ব্রহ্মা কীভাবে কাদেরকে কখন কী রূপে সৃষ্টি করেছিলেন। বিদুর বললেন, হে পূজ্য ঋষি, স্বয়ম্ভূ মনুর বংশ অত্যন্ত সম্মানযুক্ত। এই বংশে মিথুন ধর্মের দ্বারা যেভাবে পূজা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে তা দয়া করে বর্ণনা করুন। স্বয়ম্ভূ মনুর দুই মহান পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ ধর্মের অনুশাসন অনুসারে সপ্ত দীপবতী পৃথিবীকে শাসন করেছিলেন। হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেবহূতি নামক তার কন্যার বিষয়ে বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী। সেই মহাযোগী যোগের অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন, শোভনেচ্ছু আমাকে দয়া করে আপনি তা বলুন। হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভূ মনুর অন্য দুই কন্যাকে পত্নীরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন। মহর্ষি মৈত্র তখন উত্তর দিলেন, প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে পরম পূজ্য কর্দম মুনি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে ভক্তিমূলক সেবার মাধ্যমে সেই তপস্যা অনুশীলন করার সময় শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তখন সত্যযুগে পদ্মলোচন পরমেশ্বর ভগবান কর্দম মুনির প্রতি প্রসন্ন হয়ে তাকে চিন্ময় রূপ দেখিয়েছিলেন, যা কেবল বেদের মাধ্যমেই জানা যায়। কর্দম মুনি জলকলুষ রহিত সূর্যের মতো উজ্জ্বল শ্বেত পদ্ম এবং কুমুদমালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্য রূপ দর্শন করেছিলেন। ভগবানের পরনে ছিল নির্মল পীতবসন এবং তার পদ্ম সদৃশ সুন্দর মুখমণ্ডল কুঞ্চিত কাল কেশদামের দ্বারা সুশোভিত ছিল। তিনি কিরীট এবং কর্ণকুণ্ডলে শোভিত। তার 3 হাতে শঙ্খ চক্র এবং গদা বিরাজমান, চতুর্থ হস্তে শ্বেত উৎপল রূপ কিরণক বশবমান। তার হাস্যোজ্জ্বল দৃষ্টি সমস্ত ভক্তের হৃদয় হরণ করে। তার বক্ষে শিবৎস চিহ্ন, গলদেশে কৌস্তব মণি, এবং তিনি গরুড়ের স্কন্ধে তার চরণদ্বয় স্থাপন করে আকাশে দণ্ডায়মান ছিলেন। কর্দম মুনি যখন সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন তখন তার দিব্য মনোবাসনা পূর্ণ হওয়ায় তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি তার মস্তক অবনত করে ভূমিতে বিলুণ্ঠিত হয়ে ভগবানের শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করেছিলেন। তার হৃদয় স্বাভাবিকভাবেই ভগবৎ প্রেমে পূর্ণ ছিল এবং তিনি কৃতাঞ্জলিপূর্বক ভগবানের স্তব করে তাকে প্রসন্ন করেছিলেন। মহর্ষি কর্দম বললেন, হে পরম আরাধ্য ভগবান, সমস্ত অস্তিত্বের উৎস আপনাকে দর্শন করে আমার চক্ষুদয় আজ পূর্ণরূপে সার্থক হলো। মহান যোগীরা জন্ম জন্মান্তর ধরে গভীর ধ্যানের মাধ্যমে আপনার চিন্ময় রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করে। আপনার শ্রীপাদপদ্ম সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার আদর্শ তরণী। মায়ার প্রভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে কেবল তারাই নারকীদেরও প্রাপ্য অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য সেই পাদপদ্মের আরাধনা করে। কিন্তু হে প্রভু, আপনি এতই দয়াময় যে এমনকি তাদের প্রতিও কৃপা বর্ষণ করেন। তাই কামধেনুর মতো যে আমার সমস্ত কাম বাসনা পূর্ণ করবে, সেই প্রকার আমারই মতো স্বভাব বিশিষ্টা কন্যাকে বিবাহ করার বাসনায় আমিও আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করেছি, কেননা আপনি কল্পবৃক্ষ সদৃশ। হে ভগবান, আপনি সমস্ত জীবাত্মাদের প্রভু এবং নেতা। আপনার পরিচালনায় সমস্ত বদ্ধ জীবেরা রজ্জুবদ্ধের মতো নিরন্তর তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় যুক্ত। হে ধর্মমূর্তে, তাদের অনুসরণ করে আমিও শাশ্বত কালরূপী আপনাকে পূজার নৈবেদ্য নিবেদন করছি। কিন্তু যারা বাধাধারা জড়জাগতিক বিষয়কে এই সকল বিষয়ের পশুতুল্য অনুগামীদের পরিত্যাগ করেছে এবং এই পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী এবং কার্যকলাপের মাদকতা সৃষ্টিকারী অমৃত আস্বাদন করে আপনার সেই পাদপদ্মের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন, তারাই জড়দেহের মৌলিক আবশ্যকতাগুলি থেকে মুক্ত হতে পারেন। আপনার 3 নাভি সমন্বিত চক্র অক্ষয় ব্রহ্মের অক্ষদণ্ডের ওপর আবর্তিত হচ্ছে। তার 13টি দণ্ড অর্থাৎ অর, 3টি শতষাষ্টি পর্ব, 6টি পরিধি এবং তাতে অসংখ্য পত্র খচিত রয়েছে। যদিও তার আবর্তন সমগ্র সৃষ্টির আয়ু হরণ করছে, কিন্তু প্রচণ্ড বেগে ধাবিত এই চক্র ভগবৎ ভক্তের আয়ু স্পর্শ করতে পারে না। হে ভগবান, আপনি একলাই ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টি করেন। হে পরমেশ্বর, এই জগৎ সৃষ্টি করার বাসনায় আপনার অন্তরঙ্গা তথা দ্বিতীয়া শক্তি যোগমায়ার অধীনস্থ শক্তির দ্বারা আপনি তাদের সৃষ্টি করেন, পালন করেন এবং পুনরায় বিনাশ করেন।
ঠিক যেমন একটি ঊর্ধ্বনাভ তার শক্তির দ্বারা জাল বোনে এবং পুনরায় তা গ্রাস করে। হে ভগবান, আপনার ইচ্ছা না থাকলেও কেবল আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি স্থূল এবং সূক্ষ্ম উপাদান সমন্বিত এই জগৎ সৃষ্টি করেন। আপনার অহেতুকী কৃপা আমাদের ওপর বর্ধিত হোক, কেননা তুলসী পত্রের মালায় শোভিত আপনার শাশ্বত রূপে আপনি আমাদের সম্মুখে প্রকাশিত হয়েছেন। আমি নিরন্তর শরণ গ্রহণের যোগ্য আপনার শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কেননা আপনি নগণ্য ব্যক্তিদের ওপরও সর্বদা আপনার আশীর্বাদ বর্ষণ করেন। আপনার মায়াশক্তির দ্বারা আপনি এই জড়জগৎ বিস্তার করেছেন, যাতে সমস্ত জীব আপনাকে উপলব্ধি করার মাধ্যমে সকাম কর্ম থেকে বিরক্ত হতে পারে। মৈত্রেয় ঋষি বললেন, সেই বাক্যের দ্বারা ঐকান্তিকভাবে সংস্তুত হয়ে গরুড়ের স্কন্ধে অত্যন্ত সুন্দরভাবে বিরাজমান শ্রী বিষ্ণু অমৃত মধুর বাক্যে উত্তর দিয়েছিলেন। স্নেহপূর্ণ ঈষৎ হাস্য সহকারে ঋষির প্রতি দৃষ্টিপাত করার সময় গভীর স্নেহে তার ভ্রুযুগল সঞ্চালিত হয়েছিল। পরমেশ্বর ভগবান বললেন, যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। ভগবান বললেন, হে জীবাধ্যক্ষ ঋষি, যারা আমার আরাধনার দ্বারা ভক্তি সহকারে আমার সেবা করে, বিশেষ করে তোমার মতো ব্যক্তিরা যারা তাদের সর্বস্ব আমাকে অর্পণ করেছে, তাদের নিরাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্রহ্মার পুত্র সম্রাট স্বয়ম্ভূ মনু, যিনি তার ধর্ম আচরণের জন্য অত্যন্ত বিখ্যাত, তিনি ব্রহ্মাবর্তে অবস্থান করে সপ্তসাগর সমন্বিতা এই পৃথিবী শাসন করছেন। হে ব্রাহ্মণ, ধর্ম অনুষ্ঠানে সুদক্ষ সেই বিখ্যাত সম্রাট তার পত্নী শতরূপা সহ তোমাকে দর্শন করার জন্য পরশুদিন এখানে আসবেন। তার এক বয়ঃপ্রাপ্তা সুন্দর স্বভাব এবং সদ্গুণাবলী সমন্বিতা কৃষ্ণনয়না কন্যা রয়েছে। সে তার উপযুক্ত পতির অন্বেষণ করছে। হে মহোদয়, তার পিতা মাতা সর্বতভাবে তার যোগ্য প্রার্থী তোমার হস্তে তাদের কন্যাকে তোমার পত্নীরূপে অর্পণ করার জন্য তোমাকে দর্শন করতে আসবে। হে পবিত্র ঋষি, তুমি এত বছর ধরে যার কথা তোমার হৃদয়ে চিন্তা করেছ, সেই রাজকুমারী ঠিক সেই রকমই হবে। অচিরেই সে তোমার হবে এবং পূর্ণ তৃপ্তি সম্পাদন পূর্বক তোমার সেবা করবে। তোমার বীর্য ধারণ করে সে 9টি কন্যা প্রসব করবে এবং তোমার সেই কন্যাদের মাধ্যমে ঋষিরা সন্তান উৎপাদন করবেন। আমার আদেশ যথাযথভাবে পালন করার ফলে তুমি নির্মল হৃদয় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করে তুমি অবশেষে আমাকে প্রাপ্ত হবে। সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করে তুমি আত্মতত্ত্ব উপলব্ধি করবে। সকলকে অভয় প্রদান করে তুমি নিজেকে এবং সমগ্র জগৎকে আমার মধ্যে দর্শন করবে এবং আমাকেও তোমার মধ্যে দেখতে পাবে। হে মহর্ষি, তোমার পত্নী দেবহূতির গর্ভে তোমার 9 কন্যা সহ আমি আমার অংশকলা প্রকাশ করব এবং দেবহূতিকে সাংখ্য দর্শন সম্বন্ধে শিক্ষাদান করব। মৈত্রেয় ঋষি বলতে লাগলেন, এইভাবে কর্দম মুনিকে উপদেশ দিয়ে কেবল কৃষ্ণভক্তি পরায়ণ ব্যক্তি নয়নগোচর পরমেশ্বর ভগবান সরস্বতী নদী বেষ্টিত বিন্দু সরোবর থেকে অন্তর্হিত হলেন। কর্দম ঋষি দেখতে লাগলেন, মহান মুক্ত পুরুষেরাও যে পথের বন্দনা করেন, সেই বৈকুণ্ঠ মাগে ভগবান অন্তর্হিত হলেন। তিনি দাঁড়িয়ে থেকে শ্রবণ করলেন। ভগবানের বাহন গরুর যখন তাকে নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার পক্ষ সঞ্চালনের ফলে সামবেদের মন্ত্রসমূহ স্পন্দিত হচ্ছিল। তারপর ভগবানের অন্তর্ধানের পর পূজনীয় কর্দম মুনি বিন্দু সরোবরের তীরে ভগবান যে কথা বলেছিলেন তার প্রতীক্ষা করে অবস্থান করেছিলেন। স্বয়ম্ভূ মনু তার ভার্যা সহ স্বর্ণাভরণ মণ্ডিত রথে আরোহণ করেছিলেন। তারপর তার কন্যাকে তার উপর সংস্থাপন করে পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। হে বিদুর, ভগবান কর্তৃক পূর্ব নির্দিষ্ট দিনে ঋষির তপশ্চর্যা ব্রত সম্পূর্ণ হলে তারা তার আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সেই পবিত্র বিন্দু সরোবর সরস্বতী নদীর জলের দ্বারা পরিপ্লুত ছিল এবং তা মহর্ষিগণ কর্তৃক সেবিত ছিল। তার পবিত্র জল কেবল মঙ্গলপ্রদই ছিল না, তা ছিল অমৃতের মতো মধুর। সেই সরোবরের নাম ছিল বিন্দু সরোবর, কেননা শরণাগত ঋষির প্রতি গভীর করুণায় আবির্ভূত হওয়ার ফলে ভগবানের নেত্র থেকে সেখানে অশ্রুবিন্দু পতিত হয়েছিল। সেই সরোবরের তট পবিত্র বৃক্ষরাজি ও লতার দ্বারা সুশোভিত ছিল এবং সমস্ত ঋতুর ফল ও ফুলের দ্বারা সেইগুলি সমৃদ্ধ ছিল। তা বিবিধভাবে কুজনরত পবিত্র পশু পাখিদের আশ্রয় দান করেছিল। তা বন্য বৃক্ষরাজির কুঞ্জের শোভার দ্বারা বিভূষিত ছিল। সেই স্থান আনন্দে বিহল পক্ষীদের কুজনে প্রতিধ্বনিত হতো। মদমত্ত ভ্রমরেরা সেখানে আনন্দে বিচরণ করত। উন্মত্ত ময়ূরেরা গর্বভরে নৃত্য করত এবং আনন্দোচ্ছল কোকিলেরা পরস্পরকে আহ্বান করত। বিন্দু সরোবর কদম্ব, চম্পক, অশোক, করঞ্জ, বকুল, আসন, কুন্দ, মন্দার,
কুটজ আদি পুষ্পে ভরা বৃক্ষ এবং তরুণ আম্র বৃক্ষের দ্বারা সুশোভিত ছিল। সেখানকার বায়ু কারণ্ডব, প্লব, হংস, কুরুর, জলকুক্কুর, সারস, চক্রবাক, চকর প্রভৃতি পক্ষীদের মনোহর কূজনে নিনাদিত ছিল। বিন্দু সরোবরের তট হরিণ, বরাহ, সজারু, গবয়, হস্তি, গোপুচ্ছ বানর, সিংহ, মর্কট, নকুল, কস্তুরী মৃগ প্রভৃতি পশুগণ পরিবৃত ছিল। সেই পবিত্র স্থানে আদিরাজ স্বয়ম্ভূ মনু তার কন্যাসহ প্রবিষ্ট হয়ে এবং ঋষির নিকট গিয়ে দেখলেন যে পবিত্র অগ্নিতে আহুতি নিবেদন করে সেই ঋষি তার আশ্রমে উপবিষ্ট রয়েছেন। যদিও তিনি দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন, তবুও তার দেহে ছিল অত্যন্ত জ্যোতির্ময় এবং তা ক্ষীণ হয়ে পড়েনি, কেননা পরমেশ্বর ভগবান তার প্রতি তার স্নেহযুক্ত কটাক্ষপাত করেছিলেন এবং তিনি ভগবানের চন্দ্র সদৃশ সুমধুর কথামৃত পান করেছিলেন। সেই ঋষির শরীর ছিল দীর্ঘ, নয়ন কমলতলের মতো বিস্তৃত, তার মস্তকে জটাভার এবং পরনে চিরবসন। তার সমীপবর্তী হয়ে স্বয়ম্ভূ মনু তাকে অশোধিত মণির মতো মলিন দেখতে পেলেন। রাজাকে তার আশ্রমে উপস্থিত হতে দেখে এবং তার সম্মুখে প্রণতি নিবেদন করতে দেখে ঋষি তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আশীর্বাদপূর্বক অভিনন্দন জানিয়েছিলেন। ঋষির সম্মান গ্রহণ করে রাজা মৌনী ভাব অবলম্বন পূর্বক আসন গ্রহণ করেছিলেন। তখন কর্দম মুনি ভগবানের আদেশ স্মরণ করে রাজার প্রীতি উৎপাদন পূর্বক সুমধুর বাক্যে বলতে লাগলেন, হে দেব, আপনি নিশ্চয়ই সাধুদের সংরক্ষণ এবং অসুরদের বিনাশের জন্য এইভাবে পর্যটন করছেন, কেননা আপনি ভগবান শ্রীহরির পালনকারী শক্তির মূর্ত প্রকাশ। আবশ্যকতা অনুসারে আপনি সূর্যচন্দ্র, অগ্নি, স্বর্গরাজ, ইন্দ্র, বায়ু, যম, ধর্ম, বরুণ প্রভৃতির রূপ ধারণ করেন। আপনি ভগবান শ্রীবিষ্ণু ব্যতীত অন্য কেউ নন, তাই আপনাকে আমি সর্বতোভাবে নমস্কার করি। আপনি যদি রত্নরাজি বিভূষিত এই জয়শীল রথে আরোহণ করে ধনুকের টঙ্কারের দ্বারা ভয়ঙ্কর শব্দ করে ধর্মবিরোধী পাষণ্ডীদের ভয় উৎপাদন করে আপনার বিশাল সেনাবাহিনীর পদপ্রহারের দ্বারা ভূমণ্ডলকে কম্পিত করে সূর্যের মতো এই পৃথিবী প্রদক্ষিণ না করতেন, তাহলে স্বয়ং ভগবান কর্তৃক প্রবর্তিত বর্ণাশ্রম ধর্ম সংস্থাপক সমস্ত ধর্মনীতি দুর্বৃত্ত অসুরদের দ্বারা বিনষ্ট হতো। আপনি যদি পৃথিবীর পরিস্থিতির চিন্তা ত্যাগ করেন, তাহলে অধর্মের বিস্তার হবে, কেননা তখন ধন লোক মানুষদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন সেই সমস্ত দুর্বৃত্তেরা আক্রমণ করবে এবং এই বিশ্ব বিনষ্ট হয়ে যাবে। তা সত্ত্বেও আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হে পরাক্রমশালী রাজা, কী উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন তা বলুন। আমি সর্বান্তকরণের নিষ্কপটে তা সম্পাদন করব। ইতি শ্রীমদ্ভগবতের তৃতীয় স্কন্ধের মনুকর্দম সংবাদ নামক ১বিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। আগামীকাল আমরা দেখব কর্দম মুনি এবং দেবহূতির পরিণয় অর্থাৎ বিবাহ। হরে কৃষ্ণ।